ওয়েলকাম টু ইসিজি রিভিউ চ্যানেল। তো আজকে এমসিআর ইসিজি টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025-এর যে এমসিকিউ গুলো এসছে তার মধ্যে কিছু এমসিকিউ আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব এবং এমসিকিউ এক্সপ্লানেশন সহ যে কোন থিওরি রিলেটেড বা কোন কনসেপ্ট ওই এমসিকিউ এর পেছনে সেটা আমরা আলোচনা করব ডিটেলসে। চলো ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, এগুলো হচ্ছে এমসিআর ইসিজি টেকনিশিয়ান 2025 সালের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার উইথ ডিটেলস এক্সপ্লানেশন, যেটা বললাম যে থিওরি বা কনসেপ্ট ওই কোশ্চেনটার পেছনে কোনটা আছে সেগুলো একটু দেখে নেবো। চলো, প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ দ্য এসএ নোড দ্য প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট? কি বলছে? এসএ নোড কেন হার্টের প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট? এসএ নোড আমরা সবাই জানি যে এসএ নোড হচ্ছে ডমিনেন্ট পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট। কোথায় অবস্থিত? রাইট এট্রিয়ামের আপার কর্নারে নিয়ার দ্য ওপেনিং অফ সুপিরিয়র ভেনা কেভা। তো অপশন দেখে নি, এসএ নোডের পজিশন তো বললাম। এবার অপশন দেখি, কোশ্চেনে কি কি অপশন ছিল। ইট ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ হার্ট। না, সেন্টার অফ হার্ট এর লোকেটেড নয়, এটা ভুল। ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ইন্টেন্সিক রেট অফ ডিপোলারাইজেশন, আচ্ছা এটা তো ঠিক আছে। ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। দেখো, ইট ডাইরেক্টলি কন্ট্রোলস ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি? 2 নাম্বার, যে ইট হ্যাজ, অপশন নাম্বার 2, ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ইন্টেন্সিক রেট অফ ডিপোলারাইজেশন। দেখো, নর্মাল এসএ নোডের রেট কত? 60 থেকে 100 বিটস পার মিনিট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে কোনো আদার্স আরআরবি, ইসিজি টেকনিশিয়ানের এক্সাম বা আদার্স বিহারের থেকে শুরু করে কেরালার একটা ইসিজি টেকনিশিয়ানের এক্সাম আছে, ডিএমইআরই একটা ইসিজি টেকনিশিয়ান আছে, এক্সাম হয়। সিকিমের একটা পাবলিক সার্ভিস কমিশন হয় ইসিজি টেকনিশিয়ানের, সেখানে বা আদার্স যে কোনো নার্সিং রিলেটেড কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু এইরকম কোশ্চেন আসে। তো তোমরা যদি ডিটেলসে চাও যে নর্থ সেটেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ ডিসকাশন চাই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর বা ইসিজি রিলেটেড যে কোশ্চেন গুলো এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই সমস্ত ডিসকাশন বা টপিক চাও যারা নার্সিং এর জন্য, কমেন্টস বক্সে জানিও। ইসিজি রিভিউর নিশ্চয়ই আপকামিং ক্লাসগুলোতে ডিসকাস হবে যদি কমেন্টস এরকম হয়। এবার দেখো এক্সপ্লেনেশন দেখে নি। দেখো এক্সপ্লেনেশন কি? দ্য সাইনোয়েট্রিয়াল নোড ইজ কনসিডার্ড দ্য প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট। বারবার বললাম যে প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট হচ্ছে এসএ নোড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট হচ্ছে এসএ নোড, বিকজ ইট spontaneously generates electrical impulse at a faster rate than any part of heart's conduction system. হার্টের যে কন্ডাকশন সিস্টেমটা আছে, যেমন এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডিল অফ ইজ, রাইট বান্ডিল ব্রাঞ্চ, লেফট বান্ডিল ব্রাঞ্চ, লেফট বান্ডিল ব্রাঞ্চের লেফট অ্যান্টেরিয়র ফিজিক্যাল ফিজিক্যাল, লেফট পস্টেরিয়র ফিজিক্যাল, তারপর হচ্ছে পার্কিনজি ফাইবার, ভেন্ট্রিকুলার মাইক্রোনিয়াম। যে টোটাল যে কন্ডাকশন সিস্টেমটা আছে, মানে হচ্ছে আদার পার্টস গুলো যেমন এভি নোড, পার্কিনজি ফাইবার, এই আদার পার্ট গুলোর থেকে ইন্টেন্সিক রেটটা ফাস্টার রেট হয়, ফাস্টার ইম্পালস মানে ইলেকট্রিক্যাল ইম্পালস এট এ ফাস্টার রেট জেনারেট করে হচ্ছে এসএ নোড। সেটা কত? 60 থেকে 100 বিটস পার মিনিট। দেখো এবার দেখো আরো কিছু কারণ আছে তার জন্য। এবার হাইয়েস্ট ইন্ট্রিনসিক রেটটা কেন প্রডিউস করে? দেখো, ইন এ হেলদি হার্টের ক্ষেত্রে এসএ নোড হ্যাজ দ্য ফাস্টেস্ট ফাস্টেস্ট রেট অফ স্পন্টেনিয়াস ডিপোলারাইজেশন। স্পন্টেনিয়াস ডিপোলারাইজেশনটা হয় ফাস্টেস্ট রেটে, টিপিক্যালি 60 থেকে 100 বিটস পার মিনিট। সেটা কত? এটাও কিন্তু কোশ্চেনে আছে, 60 থেকে 100 বিটস পার মিনিট। এবার দেখো ওভার ড্রাইভ সাপ্রেশন, এটা আমি বক্সের মধ্যে লিখেছি, এখানে মেনশন আছে। এই দেখো বক্সের মধ্যে এটা মেনশন করা আছে, দেখো একবার দেখে নিচ্ছি, এটা দেখে নাও একবার। এক্সপ্লানেশন জানা কিন্তু খুব জরুরি, যে পরের বার যদি এই কনসেপ্টের উপর কোনো কোশ্চেন চলে আসে, তার জন্য কিন্তু এক্সপ্লানেশন জানাটা খুব ইম্পর্টেন্ট। দেখো ওভার ড্রাইভ সাপ্রেশন কি জিনিস?
because the SA node fires more frequently than other potential pacemakers, মানে আদার্স যে বললাম এভি নোড বা পার্কিনজি ফাইবার্স এর থেকেও কিন্তু SA নোড ফায়ার করে মোর ফ্রিকুয়েন্টলি, লাইক এভি নোড আর পার্কিনজি ফাইবার, এই যে বলছি। ইট সিগনালস রিচ দিস আদার এরিয়াস বিফোর দে ক্যান ফায়ার দেয়ার ওন। দিস মানে নিজের নিজের মতো আমাদের হার্ট যেহেতু মাইজেনিক হয়, এসএ নোট কিন্তু স্পন্টেনিয়াসলি সবসময় ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করতে থাকে। দিস ওভারড্রাইভ সাপ্রেশন এনশিওরস দ্য এসএ নোট মেইনটেন্স কন্ট্রোল ওভার এন্টায়ার হার্ট রিদিম। এই ওভারড্রাইভ সাপ্রেশনটাই এনশিওর করে এসএ নোট মেইনটেন্স কন্ট্রোলস ওভার দ্য এন্টায়ার হার্ট রিদিম। যে নর্মাল সাইনাস রিদিম আমরা দেখি একটা ইসিজিতে পিওএ পজিটিভ হবে, লিড ওয়ানে 60 থেকে 100-র মধ্যে রেটটা হতে হবে। আদার নর্মাল সাইনাস রিদিম লেখার আরো ক্রাইটেরিয়া আছে ইসিজি থেকে, এরকম হবে। মেইনলি পিওএফ এসএ নোড থেকে জেনারেট হয়, তাই লিড ওয়ানে পিওএফটা পজিটিভ হবে, এভিআর এর নেগেটিভ হয়, ঠিক আছে। এই জন্য আমরা নর্মাল সাইনাস রিদিম বলি যে এসএ নোড থেকে যদি পিওএফটা জেনারেট হয় এবং পিওএফটা পজিটিভ হয়, এবং আদার্স আরো ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। সেগুলো মানে অন্য ইসিজির ভিডিওতে ডিসকাস করব। দেখো কিছু কি পয়েন্টস এই কনসেপ্ট রিলেটেড, কি কি পয়েন্টস দেখো। প্রাইমারি পেসমেকার এসে নোট হাইয়েস্ট ইন্ট্রিনসিক রেট হয়, অটোনমিক ইনফ্লুয়েন্স একটা আছে, ওভারড্রাইভ সাপ্রেশন আছে, আর মেইনটেন্স রিদিম। এইগুলো হচ্ছে এই কোশ্চেনটার এক্সপ্লানেশনের কি পয়েন্টস। দেখো এসে নোট ফার্স্ট স্টেটস রিমেম্বার, কি কি মনে রাখতে হবে, ওভারড্রাইভ কন্ট্রোল করে রিদিম লাইফ। এই কি পয়েন্টস গুলো মনে রেখো, কিন্তু ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2 দেখো, which structure generates the fastest electrical impulse in the heart? ফাস্টেস্ট ইলেকট্রিক্যাল ইম্পালস ইন দ্য হার্ট কে জেনারেট করে? দেখো অপশন, এসএ নোড, এভি নোড, এসএ নোড, বান্ডিল অফ হিস, পারকিনজি ফাইবার। এটা তো আমরা সবাই বুঝতে পারছি দেখে যে এসএ নোড। বাট এর পেছনের কারণটা কি, এক্সপ্লানেশনটা একটু দেখে নি, কি কি এক্সপ্লানেশন আছে দেখো। এক্সপ্লানেশন কি? The sinoatrial node generates the fastest electrical impulse in the heart because it has highest intrinsic rate of spontaneous depolarization. যে ফাস্টেস্ট ইলেকট্রিক্যাল ইম্পালসটা জেনারেট করে তার কারণ হচ্ছে এটা এর এসএ নোডের হচ্ছে হাইয়েস্ট ইন্ট্রিনসিক রেট হয় স্পন্টেনিয়াস ডিপোলারাইজেশন। এটাও এমসিআই কিন্তু 2025 সালের কোশ্চেন। দেখো এই যে এসএ নোড, যদি তোমরা ডিটেলসে চাও যে এমসিআই আরআরবির জন্য ইসিজি টেকনিশিয়ান হোক বা নার্সিং এর হোক, প্রসপেক্টিভ থেকে ডিটেলসে কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম এবং সেই রিলেটেড যে কি কি কোশ্চেন এসছে এইসব এক্সাম গুলোতে, সেগুলো ডিটেলস ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে জানিও। দেখো এসএন এই ইন্ট্রিনসিক রেট, এই চারটা থেকে কিন্তু কোশ্চেন আসে এমসিকিউ। দেখো এই চারটা মনে রেখো। এসএ নোট দেখো ইন্ট্রিনসিক রেট 60 থেকে 100 ইম্পালস পার মিনিট, এভি নোট 40 থেকে 60 ইম্পালস পার মিনিট, বান্ডিল অফিস 20 থেকে 40 ইম্পালস পার মিনিট, পারকিনজি ফাইবার্স 15 থেকে 40 ইম্পালস পার মিনিট। দেখো সাপোজ কোনো পেশেন্টের সিক্স সাইনাস সিনড্রোম হলো, সিক্স সাইনাস সিনড্রোম মানে কি, সাইনাস নোডের, বা ধরো সাপোজ ধরো কোনো পেশেন্টের এটা ধরো যে সাইনাস নোড ডিসফাংশন কোনো পেশেন্টের, সেক্ষেত্রে কি সাইনাস নোড ডিসফাংশন মানে কি এসএ নোড, সাইনোয়াট্রিয়াল নোড, এসএ নোডের পুরো নাম। সো এসএ নোডের ডিসফাংশন হয়েছে, সেক্ষেত্রে দেখো এভি নোড কিন্তু ধরো এসএ নোড প্রপার কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করতে পারছে না, তখন কিন্তু এভি নোড কিন্তু
সেই জায়গাটা নিয়ে নেয়, যে এভি নোড কিন্তু তখন কিন্তু এসএ নোডের জায়গায় এভি নোড কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করে। তখন কি হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে কিন্তু আগের মতো যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা জেনারেট হচ্ছে তার থেকে অনেকটা কম হবে, যেহেতু এসএ নোডে 40 থেকে 60 ইম্পালস পার মিনিট জেনারেট করতে পারে। দেখো, বিকজ দ্য এসএ নোড ফায়ার্স দ্য ফাস্টেস্ট, ইট অ্যাক্ট অ্যাজ প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট, কন্ট্রোলস হার্ট রিদম। মনে রাখো, প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট বলে বা ডমিনেন্ট পেসমেকার অফ দ্য হার্ট বলে এসএ নোডকে। এই দেখো, এসএ নোডের পজিশন এই যে, এভি নোডের পজিশন এই যে, এটা হচ্ছে বান্ডিল অফ হিস, এটা হচ্ছে পারকিনজি ফাইবার। দেখো, ফ্যাক্ট কি জিনিস দেখো, দ্য হার্ট হ্যাজ এ ন্যাচারাল ইলেকট্রিক্যাল সিস্টেম, ইট ডাজ নট নিড এক্সটার্নাল ওয়্যারস অর বিট। এর কিন্তু কোনো এক্সটার্নাল ওয়্যার সিস্টেম বা কোনো বিট এগুলো কিন্তু প্রয়োজন হয় না। Question number 3. What what is the primary function of the left and right bundle branch? লেফট অ্যান্ড রাইট বান্ডিল কোনটা? এই দেখো, এখানে এইটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ, এই যে এটা হচ্ছে রাইট, মানে রাইট সাইডে, এটা দেখো লেফট বান্ডিলের ব্রাঞ্চ। এটা কোথা থেকে অরিজিনেট বাইফার্কেট হচ্ছে? বান্ডিল অফ হিস থেকে। বান্ডিল অফ হিস থেকে কিন্তু ডিভাইড হয় রাইট বান্ডিল ব্রাঞ্চ এন্ড লেফট বান্ডিল ব্রাঞ্চ। অপশন দেখে নি। ট্রান্সমিটস ইম্পালস টু দ্য পারকিনজি ফাইবার্স, অ্যাক্ট অ্যাজ হার্ট পেসমেকার, না হার্ট পেসমেকার কিন্তু রাইট অ্যান্ড লেফট বান্ডিল না। জানতে চেয়েছে লেফট অ্যান্ড রাইট বান্ডিল ব্রাঞ্চের ফাংশন। স্লো ডাউন ইলেকট্রিক্যাল ইম্পালস, জেনারেট ইলেকট্রিক্যাল ইম্পালসেস। অপশন হচ্ছে অ্যান্সার নাম্বার 1, ট্রান্সমিট ইম্পালস টু দা পারকিনজি ফাইবার। লেফট বান্ডিল ব্রাঞ্চ আর রাইট বান্ডিল ব্রাঞ্চ কি করে? এরপরে কি পোর্শন? এরপরেই কিন্তু পারকিনজি ফাইবার। পুরো কন্ডাকশন সিস্টেমটা সিকোয়েন্সে কিন্তু একবার কেরালা পাবলিক সার্ভিস কমিশন এসএসি টেকনিশিয়ান এসেছিল। সিকোয়েন্স এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডিল অফিস, বান্ডিল অফিস থেকে রাইট বান্ডিল, লেফট বান্ডিল ব্রাঞ্চ হয়ে পারকিনজি ফাইবার। এই যে পুরো রাস্তাটা আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখা। দেখো, এক্সপ্লানেশন দেখো, দ্য লেফট অ্যান্ড রাইট বান্ডিল ব্রাঞ্চেস আর ক্রিটিক্যাল কম্পোনেন্টস অফ হার্টস ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম। একটা ক্রিটিক্যাল কম্পোনেন্টস, এই রাস্তাটা যদি না থাকে তাহলে কিন্তু ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, পারকিনজি ফাইবার হয় ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম অব্দি কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালসটা পৌঁছাতে পারবে না। Their primary role is to carry electrical signal from bundle of his down the interventricular septum to the পারকিনজি ফাইবার। বান্ডিল অফ হিস থেকে যেহেতু বাইফার্কেট হচ্ছে, ইলেকট্রিক্যাল ইম্পালসটা বান্ডিল অফ হিস থেকে নিয়ে ও পাস করে কোথায়? পারকিনজি ফাইবারে। এটাই হচ্ছে ওর ফাংশন। তাই বলছে ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস টু দা পারকিনজি ফাইবারস। দেখো, প্রাইমারি ফাংশন কি? ট্রান্সমিট ইম্পালস টু পারকিনজি ফাইবারস। দেখো, দিস ইজ দ্য ইমিডিয়েট নেক্সট স্টেপ ইন কন্ডাকশন পাথওয়ে। কন্ডাকশন পাথওয়ের নেক্সট স্টেপ হচ্ছে পারকিনজি ফাইবার। রাইট বান্ডিল ব্রাঞ্চ, লেফট বান্ডিল ব্রাঞ্চের পরেই কিন্তু যে ইমিডিয়েট নেক্সট স্টেপ সেটা হচ্ছে পারকিনজি ফাইবার হয়ে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে যায়। The bundle branches act as wires that deliver the signal to terminal network of Purkinje fiber throughout the ventricular walls. Throughout the ventricular walls এ কিন্তু Purkinje fibers থাকে মায়োকার্ডিয়ামে। তো এই টার্মিনাল, অনেক ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন আমি দেখেছিলাম আরআরবি তে এসেছিল, ইসিজি তে, টার্মিনাল পোর্শন অফ কন্ডাকশন সিস্টেমের টার্মিনাল পার্টটার নাম কি? সেটা হচ্ছে পারকিনজি ফাইবার। কিন্তু এটাও ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা। কেন এক্সপ্লানেশন ইম্পর্টেন্ট? এক্সপ্লানেশন থেকে কিন্তু কোশ্চেন তোমরা পেতে পারো।
দেখো কি টেকওয়ে কি, the left and right bundle branches ensure that the electrical impulse reaches ventricular muscles simultaneously, leading to coordinated and efficient contraction. The left and right bundle branch কি করে, এনশিওর করে ইলেকট্রিক্যাল ইম্পালসটা পৌঁছানোর জন্য ভেন্ট্রিকুলার মাসেল অব্দি, যাতে ভেন্ট্রিকলটা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে এফিশিয়েন্ট কন্ট্রাক্ট করতে পারে বোথ ভেন্ট্রিকলস। দেখো এই যে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে এই জায়গাটায় ইম্পালসটা পৌঁছায় একদম এই যে এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিজ রাইট লেফট বান্ডিল হয়ে পারকিনজি ফাইবারে একদম এই জায়গাটাতে দেখো লিখে দিচ্ছি, সিগন্যাল রিচ অল ভেন্ট্রিকুলার মাসেলস ফর কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন, এই অবধি পৌঁছায়। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ বান্ডিল অফিস? দেখো এই কন্ডাকশন সিস্টেম থেকে এমসিএ 2025-এ এই 5টা কোশ্চেন কন্ডাকশন সিস্টেম থেকে এসেছে। যদি তুমি এই টপিকটা ভালো করে পড়ে যাও 5টা কোশ্চেন তুমি কমন পাবে মিনিমাম। প্রত্যেক ইয়ারে এমসিআই তে 3 থেকে 4টে কোশ্চেন তো থাকে কমপক্ষে মিনিমাম, এই কন্ডাকশন এতটাই ওয়েটেজ তোমার। এছাড়াও তোমার নর্থ সেটের যে এক্সাম গুলো হয়, নর্থ সেটের এক্সামে কিন্তু তোমার এই কন্ডাকশন সিস্টেম বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যে জায়গাটা, বিশেষ করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ওই জায়গাটাতে থেকে প্রচুর এই বছরে কোশ্চেন এসেছে। রিসেন্ট যে নর্থ সেটের এক্সাম হয়েছে সেই এক্সামে কিন্তু কোশ্চেন এসেছে। আমি দেখাবো নর্থ সেটের যে একটা ক্লাসগুলো নেবো সেখানে আমি দেখাবো, যদি তোমরা কেউ চাও কমেন্টস বক্সে জানিও যে ক্লাস। দেখো প্রাইমারি রোল কি বান্ডিল অফিসের অপশন দেখো, টু ডিপোলারাইজ দ্য এট্রিয়া, টু ট্রান্সমিট ইম্পালস টু দ্য বান্ডিল ব্রাঞ্চেস, টু জেনারেট ইম্পালসেস, টু অ্যাক্ট অ্যাজ পেসমেকার। অ্যান্সার কি, টু ট্রান্সমিট ইম্পালস টু দ্য বান্ডিল ব্রাঞ্চেস। বান্ডিল অফিস কি, বান্ডিল অফিস কোন পার্টটা, বান্ডিল অফিস থেকে যেহেতু রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চটা ডিভাইড হচ্ছে বান্ডিল অফিস থেকে, তাই জন্য বান্ডিল ব্রাঞ্চেস কাজ কি, যে ইম্পালসকে ট্রান্সমিট করা, বান্ডিল অফিসের কাজ যে বান্ডিল ব্রাঞ্চে। এক্সপ্লানেশন দেখো, the bundle of is also known as atrioventricular bundle, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বান্ডিল অফ কে এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিলও বলা হয়। কোশ্চেনে যদি ঘুরিয়ে দেয় কেউ কনফিউজ হবে না। সার্ভ অ্যাজ দ্য ক্রিটিক্যাল ব্রিজ বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ব্রিজ সিস্টেম করে বান্ডিল অফ টা এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল। কেন? কারণ এট্রিয়ামে এভি নোড আপার পার্টে সুপিরিয়র ভেন, একেবারে লোয়ার পার্টের এইখানে রাইট এট্রিয়ামের লোয়ার পার্টে এভি নোডের পরেই তো বান্ডিল অফিস হচ্ছে। তাহলে বান্ডিল অফিস থেকেই ভেন্ট্রিকলের রাইট অ্যান্ড লেফট বান্ডিল ব্রাঞ্চ পরে ডিভাইড হচ্ছে গিয়ে। তাহলে এটা একটা মাঝখানের ব্রিজ, যেটা তোমার এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকলের ক্রিটিক্যাল ব্রিজ, যেটা বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলের মধ্যে সার্ভ করে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে। Its primary functional role is to receive electrical impulse, যে electrical impulse রিসিভ করে AV node থেকে and rapidly transmit করে them down right and left bundle branches, আশা করি বোঝা গেল, which then lead to Purkinje fibers to trigger ventricular contraction, এর জন্য কিন্তু দেয়। দেখো কি টেকওয়ে কি, the bundle of is the critical bridge in heart's conduction system, ensures electrical impulse reaches ventricles quickly and efficiently, coordinated contraction এর জন্য। দেখো আর একটা অপশন, দেখো এই পয়েন্টটা, the bundle of his does not generate electrical impulse or act as pacemaker. Its main role rapid transmission, এর মেইন রোল কিন্তু র্যাপিড ট্রান্সমিশন। ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি কনসেপ্টের মধ্যে।
5 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ পারকিনজি ফাইবার্স ইন কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম? কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমে পারকিনজি ফাইবার্স এর রোল কি? প্রথমে বলি, পারকিনজি ফাইবার্স হচ্ছে কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমের একদম টার্মিনাল পার্ট। একটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে কিন্তু এসছে, এটা মনে রেখো। টার্মিনাল পার্ট হচ্ছে একদম লাস্ট পার্টটা হচ্ছে পারকিনজি ফাইবার্স। অপশন দেখো তো, ডিলে ইম্পালসেস, টু depolarize the atria, to rapidly conduct electrical signals to the ventricles, to generate impulses in place of SA node. Right option 3, to rapidly conduct electrical signals to the ventricle এ কিন্তু electrical signal দিলে, কারণ পারকিনজি ফাইবারের পরেই ভেন্ট্রিকল মায়োকার্ডিয়াম। এক্সপ্লানেশন দেখো, Purkinje fibers are highly specialized conducting fibers that transmit electrical impulses more quickly and efficiently than any other cells in the heart. Highly specialized conducting fibers থাকে এর মধ্যে, যেটা ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস মোর কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি, খুব তাড়াতাড়ি, কুইকলি অ্যান্ড এফিসিয়েন্টলি এনি আদার সেলের তুলনা হার্টের এটার কিন্তু সেই ক্ষমতাটা আছে এই পারকিনজি ফাইবার্সে। দেয়ার প্রাইমারি রোল ইজ টু এনশিওর র্যাপিড সিনক্রোনাইজড ডিপোলারাইজেশন। এর প্রাইমারি রোল হচ্ছে র্যাপিড সিনক্রোনাইজড ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, যেহেতু ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে পারকিনজি ফাইবার্স অবস্থিত, ওই জন্য হচ্ছে সিনক্রোনাইজড ডিপোলারাইজেশন এনশিওর করে। অ্যালাউইং দ্য ভেন্ট্রিকলস টু কন্ট্রাক্ট টুগেদার, একসাথে কন্ট্রাক্ট করার জন্য হেল্প করে, অ্যান্ড এফেক্টিভলি পাম্প ব্লাড টু দ্য লাংস অ্যান্ড বডি। দেখো কিছু কি পয়েন্টস দেখো, Purkinje fibers are final pathway or terminal portion of cardiac conduction system. Important কিন্তু কোশ্চেন আসে। They spread impulse throughout the ventricular myocardium. আরেকটা পয়েন্ট দেখো, ensure rapid synchronous contraction of both ventricles, ensure করে যে both ventricles এর contraction essential for efficient pumping of blood to the lungs and body. Purkinje fibers are heart's high-speed electrical network and ensuring quick and coordinated ventricular contraction. এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এর ফাংশন কি, এই যে পারকিনজি ফাইবার, দে র্যাপিডলি কন্ডাক্ট ইলেকট্রিক্যাল সিগন্যালস থ্রু আউট দ্য ভেন্ট্রিকুলার ওয়ালস, এটা হচ্ছে এর ফাংশন। এই 5টা কোশ্চেন হচ্ছে কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম রিলেটেড 2025-এর এমসিআরই তে এসছে। ডিটেলস এক্সপ্লানেশন করলাম। এইবার একটু দেখো শর্টে বলে দিই, ডিসকাস করে দিই যে কন্ডাকশন সিস্টেমের একটু ডিটেলস শর্টে বলে দিই, আর বাকি ডিটেলস এমসিআরই আর ইসিজির জন্য দরকার হয়, নার্সিং বিভিন্ন এক্সামের জন্য দরকার হয়, তোমরা কমেন্টসে জানিও। এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম অফ হার্ট। দেখো এই হচ্ছে এসএ নোড, এসএ নোড হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। এ কি, দ্য ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট, ইট ইনিশিয়েটস ইলেকট্রিক্যাল ইম্পালস, ইনিশিয়েট করে। এরপর দেখো একটা জায়গা আছে অ্যান্টেরিয়ার ইন্টারনোডাল নোডাল ট্র্যাক্ট, এই পার্টটা হচ্ছে অ্যান্টেরিয়ার ইন্টারনোডাল ট্র্যাক্ট, কাজ কি, কন্ডাক্ট ইম্পালস ফ্রম দ্য এসএ নোড থেকে ইভি নোডে। দেখো নিয়ে যাচ্ছে, এই যে ইভি নোড, এটা হচ্ছে ইভি নোড, এটা ইভি নোড। এবার দেখো মিডিল ইন্টারনোডাল ট্র্যাক্ট, এই যে মিডিলটা, এর কাজ হচ্ছে অ্যানাদার পাথওয়ে দ্যাট ক্যারিস ইম্পালস টু এভি নোড, এটাও এভি নোডে নিয়ে যেতে হেল্প করে। আরেকটা দেখো পশ্চেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট কনভেস ইম্পালস ফ্রম এসএ নোড টু এভি নোড। এই 3টে নোডাল ট্র্যাক্টে কিন্তু এসএ নোড থেকে এভি নোডে ইলেকট্রিক্যাল ইম্পালস নিয়ে যেতে হেল্প করে। আর একটা আছে এই দেখো ব্যাকম্যান বান্ডিল, এটা লেফট এট্রিয়াম, দেখো ব্যাক, আর এটা রাইট এট্রিয়াম। ব্যাকম্যান বান্ডিল কি করে, ক্যারিস ইম্পালস ফ্রম এসএ নোড অ্যাক্রস দ্য এট্রিয়া টু দ্য লেফট এট্রিয়াম, মানে ইলেকট্রিক্যাল ইম্পালসটা লেফট এট্রিয়ামে নিয়ে যায় এই ব্যাকম্যান বান্ডিল। দেখবে ইসিজিতে এসএ নোড যে পি ওয়েভটা হয়, পি ওয়েভের যদি ফার্স্ট পার্টটা, এই ধরো পি ওয়েভ, এই পি ওয়েভের ফার্স্ট পার্টটা, এই পার্টটা হচ্ছে রাইট এট্রিয়াম অ্যাক্টিভেশনের জন্য দায়ী, আর এই যে পার্টটা হচ্ছে লেফট এট্রিয়াম অ্যাক্টিভেশনের জন্য দায়ী। লিড টু, তার বাইফেজিক যে পি ওয়েভটা হয়, দেখো বাইফেজিক যে পি ওয়েভটা হবে এরকম, এই বাইফেজিক পি ওয়েভের যে ফার্স্ট পার্টটা হয়, ভি অনে বাইফেজিক পি ওয়েভ দেখা যায় ন্যাচারালি, রাইট এট্রিয়াম অ্যাক্টিভেশনের জন্য দায়ী, আর এই সেকেন্ড পার্টটা হচ্ছে লেফট এট্রিয়াম অ্যাক্টিভেশনের জন্য। এটুকু মনে রেখো, ইম্পর্টেন্ট কিন্তু।
এরপর দেখো এভি নোড, এটা হচ্ছে এভি নোড। এভি নোড হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড রিসিভস ইম্পালস। এই ফাংশন গুলো কিন্তু আমি লিখে দিয়েছি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন এসছে এমসিআর তে। রিসিভ ইম্পালস দ্য এট্রিয়া অ্যান্ড সেন্ডস দেম টু ভেন্ট্রিকলস। দেখো বান্ডিল অফিস, এই যে বান্ডিল অফিস, ট্রান্সমিট ইম্পালস ফ্রম এভি নোড ইনটু দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দেখো লেফট বান্ডিল ব্রাঞ্চ ট্রান্সমিট ইম্পালস টু দ্য লেফট ভেন্ট্রিকল, রাইট বান্ডিল ব্রাঞ্চ ট্রান্সমিট ইম্পালস টু রাইট ভেন্ট্রিকল। আর এগুলো হচ্ছে পুরো পার্কিনজি ফাইবার নেটওয়ার্ক অফ ফাইবার্স স্প্রেডস ইম্পালস থ্রু আউট দ্য ভেন্ট্রিকলস। এটা সংক্ষেপে বলছিলাম, যদি ডিটেলস চাও নর্থ সেট আর এমস সিআরই আর আর বিসিজির জন্য, তবে তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং সেই রিলেটেড কোশ্চেন আমি ডিটেলস আর থিওরি একদিন এক্সপ্লেন করে দেবো, কমেন্ট বক্সে জানিও। আর কোন কোন টপিকের উপর তোমাদের ইসিজি বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে নর্থ সেটের কোন কোন টপিকের কোশ্চেন তোমরা চাও বা টপিক, সেটা জানিও। থ্যাংক ইউ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।